আপনার পাওনা টাকা ঘরে এসে পরিশোধ করবে। যতক্ষণ পর্যন্ত আপনার পাওনা পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়ে যাবে, একেবারে ছটফট করতে থাকবে, নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না। তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হবে, তার শরীরের মধ্যে এমন জ্বালা যন্ত্রণা শুরু হবে সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। পরিশেষে আপনার পাওনা টাকা সে বাড়িতে এসে দিয়ে যাবে এবং আপনার পাও ধরে মাপ চাবে যে ভাইয়া আমার ভুল হয়ে গিয়েছে, অনেকদিন আগেই আমার টাকা দেওয়া উচিত ছিল, তো আমি দিতে পারিনি, এই জন্য ভুল বুঝতে পেরে আপনার কাছে উল্টা মাপ চাইবে এবং পাও ধরে আপনার কাছে ক্ষমা চাইবে। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর একটি গোপন আয়াতের আপনি আমল করুন, তাহলে পাওনাদার আপনার বাড়িতে এসে আপনার টাকা দিয়ে যাবে। আপনার কোনো ধরনের কষ্ট করতে হবে না, আর কোনো ধরনের চিন্তা করতে হবে না। আপনার পাওনা টাকার জন্য অনেক তার কাছে চেয়েছেন, তারপরেও সে পাওনা টাকা পরিশোধ করেনি। তারপরে অনেক সময় দেখা যায় মামলা মোকদ্দমা আপনি করেছেন, তারপরেও আপনার পাওনা টাকা পরিশোধ করেনি। তো আপনাকে আর মামলা মোকদ্দমা করতে হবে না, তার কাছে আর টাকা চাইতে যেতে হবে না, আপনার বাড়িতে এসে সে দিয়ে যাবে। যদি এই আমলটি আপনি গুরুত্বের সাথে করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে এই গুরুত্বপূর্ণ দামি আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন, আপনি উপকৃত হতে পারবেন, আপনার পাওনা টাকা আপনি অবশ্যই বুঝে পাবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিট সময় এই আমলটি করতে লাগবে। তো এই 2 থেকে 3 মিনিট সময় যদি আপনি ব্যয় করে আপনার পাওনা টাকা আপনি বুঝে পেয়ে যান, তাহলে তো আপনার জন্য ভালো। এই জন্য এই আমলটি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি করুন, অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন। এই আমলটি যদি আপনি শিখতে চান, ধৈর্য মনোযোগের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, তাহলে আপনি এই আমলটি শিখতে পারবেন। তো কিভাবে সেই আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আমি বলবো, পবিত্র কোরআনুল কারীম কিন্তু মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন, কল্যাণ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জন্য কোরআনকে রহমত এবং কল্যাণ হিসেবে প্রেরণ করেছি এবং শিফা হিসেবে প্রেরণ করেছি। এই জন্য আপনি যখনই কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন, যত বড়ই সমস্যা হোক না কেন, আপনি দুনিয়ার সব মানুষের কাছে ঘুরেছেন যে এই সমস্যার সমাধান হয় না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহর দিকে আপনি ফিরে আসুন, তাহলে অবশ্যই আপনি রহমত পাবেন, এর অবশ্যই সুন্দর সমাধান আপনি পাবেন। কোরআনুল কারীমকে আপনি মানুন এবং তদ অনুযায়ী আমল করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছু সহজ করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে দেখা যায় যদি কেউ ঋণ নেয়, কর্জ হাসানা নেয়, তারপরে তার কাছে যদি সেই টাকা চাইতে যাওয়া হয়, তখন সে বারবার ওয়াদা দেয় যে আজকে না কালকে। তারপরে যদি যে ওয়াদা দেয় সেই ওয়াদা অনুযায়ী যদি তার কাছে যাওয়া হয়, তারপরে সে বলে আজকে আমি দিতে পারবো না, তারপরে আরো একটা ওয়াদা দেয় যে অমুক দিন আমি দেব, তারপরে আবার সেই দিন যদি যাওয়া হয় তখন বলে আজকে আমি পারবো না। এভাবে অনেক ঘুরাঘুরি করে। আর যে ব্যক্তি তাকে ঋণ দিয়েছে, কর্জে হাসানা দিয়েছে, তার অনেক কষ্ট হয়, আর অনেক কষ্টের টাকা তাকে কর্জে হাসানা দিয়েছে, তো সেই টাকা না পেয়ে তার অনেক কষ্ট হয়, তার সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়, হিমশিম খেয়ে যায়। এই জন্য যিনি কর্জে হাসানা দিয়েছে সে অনেক কষ্ট করেন, অনেক পেরেশানির মধ্যে পড়ে যান। এই জন্য আপনি যদি এইভাবে পেরেশানির মধ্যে পড়ে যান, তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল কারীমের এই আমলটি আপনি করুন, অবশ্যই অবশ্যই আপনার পাওনা টাকা ঘরে এসে দিয়ে যাবে এবং আপনার পাও ধরে মাপ চাবে। প্রিয় ভাই বোনেরা, আর আমি কথা বাড়াবো না, এখনই আমি আমলটির দিকে চলে যাই। আমলটি কিভাবে আপনি করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব। আমলটি যদি আপনি ফজরের নামাজ আদায় করে করতে পারেন তাহলে ভালো, অন্যথায় আপনি যে কোনো সময় আমলটি করতে পারেন। তো আমলটির শুরুতে অবশ্যই আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, তারপরে আপনি আমলটি শুরু করবেন। আপনি আমলটি যখন শুরু করবেন, এর পূর্বে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, উত্তম রূপে আপনি ওযু করে নেবেন, তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা নামাজের যে দুরূদটি আছে সেটি পাঠ করতে পারেন, বা অন্য যে কোনো দুরূদ যদি আপনার কাছে সহজ হয় সেই দুরূদটি পাঠ করতে পারেন। দুরূদ উম্মি রয়েছে, সেই দুরূদ উম্মিটা আপনি পাঠ করতে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে আপনি এই দুরূদটি পাঠ করতে পারেন। তো আপনার ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হলো। এখন আপনি কি করবেন? এখন আপনি পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর একটি আয়াত আপনি 41 বার পাঠ করবেন। আর সেই আয়াতটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে এই আয়াতটি আপনি 41 বার পাঠ করবেন। তারপরে যখন 41 বার পাঠ করা হবে, তারপরে আপনি সর্বশেষ আবারও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, আর আমলটি যখন আপনি করবেন তখন আপনি মনে মনে এই নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার এই কোরআনের আমলটি আমি করতেছি, আমি যাকে ঋণ দিয়েছি, কর্জে হাসানা দিয়েছি, সেই জন্য আমার সেই ঋণ পরিশোধ করে দেয়। অন্যথায় আমার তো অনেক কষ্ট হয়, আমার অনেক পরিশ্রম করতে হয়, তাহলে আমি অনেক পেরেশানির মধ্যে পড়ে যাই, আমার অনেক টাকার দরকার, সে তো আমার টাকা পরিশোধ করতেছে না, অনেক টাকা আমি কর্জে হাসানা দিয়েছি। এভাবে আপনি আমলটি করার সময় নিয়ত করবেন এবং শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। দেখবেন আপনার পাওনাদার আপনাকে টাকা বাড়িতে এসে দিয়ে যাবে। সে ছটফট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে পাওনা টাকা পরিশোধ না করবে। তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, সে অস্থির হয়ে যাবে, সে কি করবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। আর আপনার পাওনা টাকা এসে পরিশোধ করবে এবং আপনার 2 পা ধরে মাপ চাবে, ক্ষমা চাবে, যে ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার অনেক আগেই এই টাকা পরিশোধ করার কথা ছিল কিন্তু করতে পারিনি, আমাকে মাফ করে দাও, আমাকে তুমি বাঁচাও। এভাবে আপনার কাছে ক্ষমা চাবে এবং আপনার কাছে সারেন্ডার করবে।